আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, আমি আসলে পড়তে পারি নাই। কয়েকদিন ধরে একটা ঝামেলাতে আছিলাম। যাই হোক, যতটুকু পারি ইনশাআল্লাহ বলার চেষ্টা করতেছি। জি, ইনশাআল্লাহ শুরু করেন। ফিইলে মাঝি তো প্রথমত ৬ প্রকার। ফেলে মাঝিরাকে পরিচয়টা দেন। এর নাম মাঝি। ফিইলে মাঝির পরিচয় হইল এই অতীতকাল যে অতীতকালকে বোঝায় ফিইলে মাঝি। ফিইলে মাঝির ৬ প্রকার। গঠন প্রণালী হইল ভাইজান, এই শোনেন, একটা সহজ একটা জিনিস বুঝিয়ে দেই। এই বিষয়গুলোকে যদি আমি মনে করি এটা অনেক কঠিন, অনেক জটিল, তাহলে এটা আমার কাছে কঠিন লাগবে বা জটিল লাগবে। বিষয়গুলোকে একেবারে সহজ করে দেখেন, দেখবেন একেবারে সহজ। এর থেকে সহজ আর কিছু নাই। আপনাকে শুধু শব্দের অর্থটুকু জানতে হবে। মাউদি বলতে কি বোঝায়? মাউদি মানে অতীতকাল। মাউদি মানে কি? অতীতকাল। অতীতকাল। তাহলে এর পরিচয়টা কি? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাদি বলে। একেবারেই সহজ। আমি শুধু শব্দের অর্থটা জানলাম। ফেলে মাদি বলতে কি বোঝায়? শব্দের অর্থটা জানলাম, আমার অটোমেটিক পরিচয়টা চলে আসলো, ঠিক না? তো এটাকে কঠিন করে দেখার কিছু নেই, একেবারে সহজ বিষয়। আমি আপনাকে বলছি যে ফেলে মুদরে, তাহলে আপনি শুধু মুদরে শব্দের অর্থটা জানবেন। মুদরে মানে কি? বর্তমান বা ভবিষ্যৎকাল। তাহলে এবার আপনি বানিয়ে বলেন, তাহলে যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মুদরে বলে। এর থেকে তো সহজ আর কিছু নেই। আপনাকে আমি বলছি ফেলে আমর কাকে বলে। আপনি শুধু আমর শব্দের অর্থটা জানেন। আমর মানে আদেশ, অনুরোধ বা উপদেশ। যথেষ্ট। এবার আপনি সংজ্ঞা বানান যে ফেল দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে। তো এর থেকে তো সহজ আর কিছু নেই। এগুলোকে সহজভাবে যদি দেখেন তাহলে একেবারেই সহজ, আর কঠিন বা জটিল মনে করলে অনেক কঠিন লাগবে। বিষয়টা বুঝতে পেরেছেন ভাইজান? জি, আচ্ছা, তাহলে এবার ফেলে মাউদি এর গঠন প্রণালীটা বলেন, আমরা কিভাবে করে ফেলে মাউদি গঠন করতে পারি? ফিইলে মাঝি ফার্স্ট বর। দেখেন, একটা জিনিস সর্বদা মনে রাখবেন যে ফেলে মাউদি, এই মাউদিটা হচ্ছে শুরু, ঠিক আছে? এই মাউদিটা হচ্ছে শুরু, প্রথম। মাউদি মুদরে আমর নাহি, এই সিরিয়ালটা মেনটেন করবেন। ফেল আফালে মোতাসররেফা রূপান্তরশীল ফেল হচ্ছে 4 প্রকার। মাউদি মুদরে আমর নাহি, মাউদি মুদরে আমর নাহি। তাহলে মাউদি হচ্ছে প্রথম। এই মাউদিটা গঠন হবে মাজদার থেকে। কোথা থেকে? মাজদার থেকে। মাঝের থেকে। হ্যাঁ, তাহলে কিভাবে গঠন করব? 3 অক্ষর বিশিষ্ট মাজদারের প্রথমে আলিফলাম আমরা কি করে দিব? ফেলে দিব। ফেলে ফেলে দিব। দেওয়ার পরে ফা কালেমাতে জবর প্রদান করব। ফা কালেমাতে জবর প্রদান করব। আইন কালেমাতে বাব অনুযায়ী জবর জের পেশ প্রদান করব এবং লাম কালেমাতে জবর প্রদান করব। তাহলেই তো মাদি গঠন হয়ে গেল। একেবারে সহজ। এই সহজ জিনিস যদি সহজভাবে নেন দেখবেন একেবারে সহজ লাগবে। আর এই সহজ জিনিসটাকে যদি কঠিন করে ধরেন, কঠিন মনে করেন, জটিল মনে করেন, তাহলে সেটা অনেক কঠিন লাগবে আপনার কাছে। আপনাদেরকে বারবার একটা কথা বলেছি, মাদি হচ্ছে প্রথম, তারপরে আছে মুদরে। তাহলে মুদরেটা কিভাবে গঠিত হবে? মুদরেটা গঠিত হবে ফেলে মাদি থেকে। তারপরে মুদরে হলো, মুদরের পরে আছে আমর। তাহলে আমরটা কিভাবে গঠিত হবে? ফেলে মুদরে থেকে। তারপরে আছে নাহি, নাহিটা কিভাবে আচ্ছা, গঠিত হবে? এটাও ফেলে মুদরে থেকে গঠিত হবে। তারপরে আছে ইসমে ফাইল, ইসমে ফাইলটা কিভাবে গঠিত হবে? এটাও ফেলে মুদরে থেকে গঠিত হবে। তাহলে এই বিষয়গুলো, যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলছি, এটা শুধু স্মরণ রাখার চেষ্টা করবেন। তাহলেই এই নাহু সরফে দক্ষ হতে কেন পারবেন না? আরে ভাই, আমরাই তো মানুষ, আমরাই তো নাহু সরফে দক্ষ হতে পারবো। আমাদের মতো মানুষরাই তো নাহু সরফে দক্ষ হচ্ছে, ঠিক না? তাহলে তারা পারলে আমরা কেন পারবো না? তারাও মানুষ, আমরাও মানুষ। তাদেরও মস্তিষ্ক আছে, আমাদেরও মস্তিষ্ক আছে। তাদেরও ব্রেন আছে, আমাদেরও ব্রেন আছে। তাহলে তারা পারলে আমরাও পারবো। এই আত্মবিশ্বাসটুকু নিজের মধ্যে রাখতে হবে। তাহলেই দেখবেন নাহু সরফ শেখা আপনার জন্য 50% সহজ হয়ে গিয়েছে।
আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার বলেন যে এই মাদি কত প্রকার? 6 প্রকার। হ্যাঁ, 6 প্রকারের নামগুলো বলেন। ইসবাত ফেইলে মাঝি মারুফ। না, এটা হয়নি ভাইজান। মাদি মুতলাক, প্রথম প্রকার হচ্ছে মাদি মাঝি মুতলক। মুতলাক। মাঝি মুতলক, মাঝি বঈদ, মাঝি ইস্তিমরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই, মাঝি। দেখেন, এই যে আপনার সিরিয়ালটা একটু উলটপালট হওয়ার কারণে আপনি ভুলে গিয়েছেন। সব সময় প্রত্যেকটা জিনিস সিরিয়াল মেনটেন করে যদি পড়েন তাহলে দেখবেন কখনো ভুলবেন না, ঠিক আছে? প্রথমটা হচ্ছে মাদি মুতলাক, তারপরেরটা হচ্ছে মাদি করিব, তারপরেরটা মাদি বাঈদ, তারপরেরটা মাদি ইস্তেমররি, তারপরেরটা মাদি ইহতেমালি, তারপরেরটা মাদি তামান্নাই। একেবারে সহজ, শুধুমাত্র সিরিয়ালটা মেনটেন করে একটু পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে ভাইজান, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। এই আমিন। পর্যায়ে আমরা দেখছি রোমান সাহেব। ভাইজান, আপনার মাইক্রোফোনটা খুলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তো ভাইজান আপনি ফেলে মাদি এর গার্দানগুলো বলেন। শুধু মারুফ এবং মাজহুলের গার্দানটা বললেই চলবে। فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا। জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এ পর্যায়ে ভাইজান আপনি ফেলে মুদরে এর পরিচয় এবং তার গঠন প্রণালীটা শুধু বলেন। ফেলে মুজারে বলা হয় বর্তমান ও ভবিষ্যৎকালকে বলে ফেলে মুজারে। একটু সুন্দর করে গুছিয়ে বলতে হবে আমাদেরকে। যেই ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝায় তাকে ফেলে মুদরে বলে। আপনি যে কথাটা বললেন আপনার উত্তরটা হয়েছে, হ্যাঁ, কিন্তু এই উত্তরটাকে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে হবে। ঠিক আছে ভাইজান, তাহলে এবার আপনি ফেলে মুদরের গঠন প্রণালীটা বলেন, কিভাবে করে আমরা ফেলে মুদরে গঠন করতে পারি। ফেলে মুজারে গঠন করতে হলে ফেলে মাঝি থেকে ফেলে মুজারে গঠিত হয়। ফেলে ফেলে মুজারের গঠন করতে হলে ফেলে মুজারের 4টি আলামত আছে, আলিফ তা ইয়া নুন। যদি আমরা ফেলে মুজারে গঠন করতে চাই তাহলে ফেলে মুজারে মারুফ থেকে গঠন করতে হলে ফেলে মুজারের মারুফের শুরুতে মুজারের ভাইজান, আলামতের হ্যাঁ, যে একটু কোনো একটু একটু প্যাচ লেগে গিয়েছে। আমরা মুদরে গঠন করছি, ঠিক না? তাহলে এই মুদরেটা গঠন হবে কোথা থেকে? ফেলে মাদি থেকে। তাহলে ফেলে মাদি এর শুরুতে মাঝি। ফেলে মুদরে এর আলামতের কোনো একটা আলামত বসালেই ফেলে মুদরে গঠিত হবে। সেই আলামত কি কি? 4টা: আলিফ, তা, ইয়া, নুন। ঠিক আছে? জি। হ্যাঁ, আলিফ আসে এক সিগার শুরুতে, নুন আসে এক সিগার শুরুতে, ইয়া আসে 4 সিগার শুরুতে এবং তা আসে ইয়া আসে 4 সিগার শুরুতে আর 8 সিগার 8 শুরুতে। সিগার শুরুতে। জি, মাশাআল্লাহ। আচ্ছা, জি। ঠিক আছে ভাইজান, তাহলে এবার আপনি এই মুদরের মারুফ এবং মাজহুলের গার্দানটা বলেন। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعل نفعل। জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। চমৎকার হয়েছে ভাইজান। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। আমিন আমিন। আচ্ছা, আবুল কাসিম সাহেব, আপনার মাইক্রোফোনটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাইজান আপনি আমরা যেই ফেলে মুদরের পরে নাফি তাকিদ বালাম দরফেলে মুস্তাকবিল মারুফ এবং নাফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবিল মারুফ পড়েছিলাম,
এই নাফি তাকিদ বা লান মানে লান এবং নাফি জাহাদ বা লাম মানে লাম, লান এবং লাম, এই লান এবং লাম যে আমলগুলো করে সে আমলগুলো আপনি বলুন। এগুলো আমি বুঝে উঠতে পারতেছি না, তো আর আচ্ছা কয়েকদিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনুন। নাফি তাকিদ বা লান দরফেলে মুস্তাকবিল মারুফ, ঠিক আছে, মানে লান, লাম এবং নুন, লান। আর আরেকটা হচ্ছে নাফি জাহাদ বা লাম মানে লাম এবং মিম, লাম, ঠিক আছে। একটা হচ্ছে লান এবং আরেকটা হচ্ছে লাম। এই লান এবং লাম উভয়টি কিছু আমল করে, ঠিক আছে। ফেলে মুজরে এর শুরুতে এসে কিছু এরা পরিবর্তন করবে, কিছু এরা কাজ করবে, কিছু আমল করবে, ঠিক আছে। তো লান কি করবে দেখেন, লান যখন ফেলে মুদরের শুরুতে আসবে তখন পাঁচটা সিগা, কয়টা সিগা, পাঁচটা সিগা এর শেষে কি করবে, জবর প্রদান করবে, কি করবে, জবর দিয়ে দিবে, ঠিক আছে। আমরা যে বলি না ইয়া ফাআলু মুদরের সিগা, এই মুদরের সিগা, পাঁচটা মুদরের সিগা শেষে কি করে দিবে, জবর করে দিবে, পেশকে পরিবর্তন করে জবর করে দিবে। সংক্ষেপে যদি বলি পাঁচটা সিগা হচ্ছে চার ওয়াহেদ এক জমা, ঠিক আছে। ওয়াহেদ মুদাক্কার গয়েব, ওয়াহেদ মুয়ান্নাস গয়েব, ওয়াহেদ মুজাক্কার হাদের, ওয়াহেদ মুতাকাল্লেম, জমা মুতাকাল্লেম। এই পাঁচটা সিগাতে কি করবে, লান এসে জবর প্রদান করবে, ঠিক আছে। আচ্ছা, এবং কি করবে, সাতটা সিগা, সাতটা সিগা হতে নুনে এরবি, নুনে এরবে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলাম, মানে যেই নুনটা এরব গ্রহণ করে, মানে যেই নুনটা জবর জের গ্রহণ করে তাকে বলে কি, নুনে এরবি। এই নুনে এরবি এর সিগা হচ্ছে সাতটি, কয়টি, সাতটি। চার তাসনিয়া, দুই জমা, এক ওয়াহেদ মুয়ান্নাস হাদের, এই মোট সাতটি সিগা। এই সাতটা সিগা হতে নুনে এরবিকে কি করবে, বিলুপ্ত করে দিবে, মানে নুনে এরবিকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। আর দুইটা সিগাতে কোনো প্রকার আমল করবে না, জমা মুয়ান্নাস গয়েব, জমা মুয়ান্নাস হাজের, এই দুইটা সিগাতে কোনো পরিবর্তন করবে না, কারণ এই সিগা দুইটা হচ্ছে মাবনি, ঠিক আছে। এটাই হচ্ছে লান এবং লামের আমল। শুধুমাত্র লামে পরিবর্তনটুকু হচ্ছে এটা, যে লানে যে পাঁচটা সিগাতে আমরা জবর দিয়েছিলাম, লাম এসে সেই পাঁচটা সিগাতে সাকিন, জজম, সাকিন প্রদান করে দেবে। পার্থক্য শুধু এতটুকুই, আর কিচ্ছু পার্থক্য নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে দেখবেন বিষয়গুলো একেবারে সহজ লাগবে ইনশাল্লাহ, এবং এগুলো আহ, পড়তে ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি গত ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম, ইসমে মুশতাক, ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে যরফ, এগুলো আমরা পড়েছিলাম গত ক্লাসে। আপনি ইসমে ফায়েল এবং ইসমে মাফুলের গার্দানটা দেন। ফাইল আর ইসমে মাফুল। এটা যে মা ফাআলা, মা ফাআলানা, মা ফাআলা, মা ফাআলু, এগুলা না ভাইজান, হয় নাই। আমরা গত ক্লাসে যে ইসমে মুশতাক পড়েছিলাম, ফাইল, ইসমে ফাইল মানে যে কাজ সম্পাদন করে, সম্পাদনকারী, এগুলো আমরা খুব সুন্দরভাবে ক্লাসটা করেছিলাম। সেই ক্লাসটা হয়তো মনোযোগ সহকারে দেখেন নাই বা রেকর্ড ভিডিওটা দেখেন নাই, এগুলো একটু দেখতে হবে ক্লাসগুলো, ঠিক আছে। ক্লাসগুলো যদি না দেখেন তাহলে পরবর্তীতে পিছিয়ে পড়বেন, তখন অনেক পড়াগুলো বোঝা হয়ে যাবে। আমি সহজে বলে দিচ্ছি, একটু লক্ষ্য করেন আমার কথাগুলো, একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবেন, দেখবেন আমার কথাগুলোর মধ্যেই উত্তর আছে, ঠিক আছে। ইসমে ফাইল, ইসমে ফাইল, ফাইল, এই ইসমে ফাইলের গার্দান এখানে বলাই হচ্ছে ফাইল, এই ফাইল দিয়েই গার্দান হবে। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, এ ছয়টা।
এই 6টাই হচ্ছে ইসমে ফাইলের সিগা। ঠিক আছে, গত ক্লাসে আমরা খুব সুন্দরভাবে পড়েছিলাম। ইসমে মাফুল, দেখেন আমার কথার মধ্যেই কিন্তু উত্তরটা লুকায়িত আছে। ইসমে মাফউল, এই মাফউলের সিগা কি? মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। এই যে 6টা সিগা, এই 6টা সিগাই হচ্ছে ইসমে মাফুলের সিগা। বুঝতে পেরেছেন? এই আমার কথার জি জি মধ্যেই হুজুর। কিন্তু উত্তরগুলো আছে। একটু ভালো করে আমার কথাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আর ক্লাসের রেকর্ড ভিডিওগুলো পুনরায় দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পড়াগুলো সহজ লাগবে। আর ক্লাস করার পরে যদি সেই রেকর্ড ভিডিওগুলো না দেখেন, তাহলে যেটা ক্লাসে শুনলেন বা পড়লেন সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে তাওফিক এনায়েত করুক, আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। ইনশাআল্লাহ পড়াগুলো কভার করে নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, মনির সাহেব ভাইজান, আপনার মাইক্রোফোনটা খোলেন। মনির সাহেব ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আমরা কয়েকদিন আগে আমাদের মিজানের মধ্যে পড়েছিলাম ফেলে আমর। ফেলে আমরের পরিচিতি এবং ফেলে আমরের গঠন প্রণালীটা বলেন। ফেলে আমর হচ্ছে আমার আদেশ সূচক ক্রিয়া, যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ উপদেশ করা হয় তাকে ফেলে আমর বলে। জি, এর গঠন প্রণালীটা আমরা কিভাবে ফেলে আমর গঠন করতে পারি? ফেলে আমর গঠন, ফেলে মোজারে থেকে ফেলে আমর গঠিত হয়, কিন্তু ফেলে আমর মোজারের গায়েব থেকে আমরা গায়েব, মোজার হাজার থেকে আমরা হাজার, আর মোজারের মোতাকাল্লিম থেকে আমার মোতাকাল্লিম গঠিত হয়। মোজারে হাজার মারুফ, মোজার হাজার থেকে আমরা হাজার মারুফ গঠন করতে প্রথমে আলমাতা মোজার বাদ দিতে হবে। আলমাতা মোজার বাদ দেওয়ার পরে যদি পরবর্তী অক্ষর আমার হরকত বিশিষ্ট হয়, তাহলে লাম কলেমা দেখতে হবে। লাম কলেমা যদি হরফেলা থাকে তাহলে পড়ে যাবে, আর যদি হরফেলা না থাকে, হরফেলা থাকলে পড়ে যাবে। যেমন আছে এই যে আপনার ওই যে উদাহরণটা বলে গেলাম, তাদুত, হ্যাঁ বলেন বলেন। উদাহরণ মনে নাই আমার। তাদাউ, তাদাউ বলেন। তাদু থেকে ঈদ, তাদাউ, হ্যাঁ, তাদাউ থেকে ঈদ হবে। এটা ঈদ যেটা হবে হরফেলা সেটা পড়ে হচ্ছে যাবে, তাঈদু। ঠিক আছে? তাই তো ঈদ। হ্যাঁ, আর যদি হরফেলা থাকলে তো পড়ে যাবে, এটা হরফেলা তাই। আর যদি হরফেলা থাকলে পড়ে যাবে, তাকিজে কি হ্যাঁ, হরফেলা থাকে, আর হরফেলা না থাকলে শেষের অক্ষরে সাকিন করতে হবে, যেন তাইতে ই। হ্যাঁ, আর যদি হরফেলা থাকে ওটা পড়ে যাবে তাকি হইতে কি। হ্যাঁ। আর যদি পরের অক্ষর সাকিন দৃষ্ট হয় তাহলে এটা হামজা ওয়াসল। তাহলে আইন কালেমা দেখতে হবে, আইন কালেমা। আইন আইন কালেমাতে কালেমা, যদি, আইন কালেমা হ্যাঁ, যদি জবর জের থাকে হ্যাঁ, তাহলে হামজা ওয়াসল আলিফ জের নিয়ে আসতে হবে। তাহলে শুরুতে জের বিশিষ্ট হামজা ওয়াসল নিয়ে আসতে হবে। আর যদি পেশ বা জবর থাকে, না না, আর যদি শুধুমাত্র পেশ থাকে তাহলে পেশ বিশিষ্ট হামজা ওয়াসল নিয়ে আসতে হবে। মানে এখানে কথা হচ্ছে দুইটা। যদি পেশ থাকে তাহলে আমরা পেশ বিশিষ্ট হামজা ওয়াসল নিয়ে আসব, আর যদি জবর অথবা জের থাকে তাহলে আমরা জের বিশিষ্ট হামজা ওয়াসল নিয়ে আসব। জবর বা জের এটা। তাপ আলু থেকে ইপাল, তাদরিবু থেকে ইদরিব। ইদ্রিব। হ্যাঁ, তাসমাউ থেকে আর ইসমা। মোজারে আর যদি পেশ বিশিষ্ট হয় তাহলে তানসুরু থেকে উনসুর। উনসুর, তানসুর থেকে উনসুর। হ্যাঁ, আর লাম কালেমা যদি হরফে ইল্লাত হয় তাহলে তা পড়ে যাবে, আর হরফে ইল্লাত না হয়ে সহি সাকিন হলে, সহি হরফ হলে তা সাকিন হয়ে যাবে। জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু তারমিনতে খাইরান। হ্যাঁ, বারাকাল্লাহু ফিকুম ভাইজান, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন তাহলে আপনি ভাইজান আমাদের এই যে আমরের গঠন, যে গার্দানগুলো আছে এই গার্দানগুলো বলেন।
আমাদের মারুফে না আমরা গায়েবের না সবগুলাই বলবো? হ্যাঁ, সবগুলোই বলেন, আমরের মধ্যে সবগুলোই বলেন। আমরা গায়েব মারবো আছে লিয়াফাল লিয়াফাল লিয়াফালা লিয়াফালু লিতাফাল লিতাফা লিয়াফাল্লা। আর আমরা এদের মারুফ ইফাল ইফালা ইফালু ইফাল ইফালা ইফাল্লা। আমার মোতাকাল্লিম লিয়াফাল ইনাফাল। এবার মাজহুলগুলো বলেন। মাজুর লিইফআল লিইফআলা লিইফআলু লিতুফাল লিতুফালা লিইফআল্লা। হ্যাঁ, আমরা হাজের মজলিস সিগা তো বলে নেওয়া। এটা ওটা একটু, কি উফাল হবে? না না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। লিতুফাল হবে। এটা কখনো উফাল হয়? এটা তো আমাদেরকে মনে রাখতে না হবে। তাকে লিতুফাল লিতুফাল লিতুফালা লিতুফালু লিতুফালি লিতুফালা লিতুফাল্লা লিউফাল নুফাল। এই জন্য এই যে সিরিয়াল যেটা আছে, এই সিরিয়ালটা সব সময় আমাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে ভাইজান, সিরিয়ালটা যদি আমরা মেনটেন রাখতে পারি তাহলে দেখবেন এই গার্দানগুলো আমাদের পড়া সহজ হয়ে যাবে। বইয়ে যেভাবে আছে, প্রথমত হাজের ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা, ঠিক আছে। এই আগে হাজের বলার পরে আমরা হাজের মাঝুলটা বলে নিব, লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। তারপর আমরা গয়েবগুলো বলবো, লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা। তাহলে আমাদের মাঝুল বলাটাও সহজ, লিইউফআল লিইউফআলা লিইউফআলু লিতুফআল লিতুফআলা লিইউফআলনা। আর মুতাকাল্লিম হচ্ছে লিআফআল লিনাফআল, আর মাঝুল কি লিউফআল লিনুফআল। ঠিক আছে, তাহলে আমরা যদি সিরিয়াল মেনটেন করে বলি তাহলে আমাদের জন্য সহজ হবে। আর আপনি যদি এভাবে বলতে চান তাও বলতে পারেন। তাহলে আগে আপনি গায়েব বলেন, তারপরে হাজের বলেন, তারপরে মুতাকাল্লিম, এগুলো মারুফটা বলে নেন, তারপরে মাঝুলটা বলেন। তবে এই রকম সিরিয়াল অনুযায়ী যদি বলেন সেটা আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, জি আচ্ছা। তাহলে ভাইজান আপনি ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফজিলের গার্দানগুলো বলেন। ইসমে ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফজিল, এই তিনটার গার্দানগুলো বলেন। ইসমে আলা। এই ইসমে আলার গর্দানটা আমি ধর্বে কবির থেকে মুখস্থ ওইভাবে আমার মুখস্থ আছে, বাকিগুলো বলতে গেলে কেমন একটা বাদে। মিফআলুন বলেন, শুরু করেন। মিফালুন মিফালানে মাফাইলুন মিফালাতুন মিফালাতানে মিফালাতুন মাফাইলু মাফাইলু মাফাইলু। মানে আমার ওয়াহিদ ছগুরা তিনটা, এগুলোই ধর্বে কবির থেকে পড়া ওইভাবে মুখস্থ আছে। এইভাবে পড়তে গেলে উলট পালট হয়ে যায় এইভাবে বারবার। একটু 19-20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু না ভালো মানে করে ওয়াহিদ ছগুরা, তারপরে তিনটা তাসনিয়া, তারপরে তিনটা জমা। দেখেন, ভালো করে বলে দিই। মিফআলুন মিফআলানে মাফাইলু, মিফআলাতুন মিফআলাতানে মাফাইলু, মিফআলুন মিফআলানে মাফাইলু। ঠিক আছে, আচ্ছা। ইসমে তাফজিলেরটা বলেন। ইসমে তাবদীল আফালু আফালান আফালুন আফাইলু ফোলা ফোলায়ান ফোয়ালুন ফোলায়াতুন। জি, মাশাআল্লাহ। আপনি শুধু এবার আমাকে বলেন ইসমে ফাইল কিভাবে করে আমরা গঠন করতে পারি। ইসমে ফাইলের গঠন প্রণালীটা শুধু বলেন। इसमें फाइल इसमें फाइल इसमें फाइल ফেলে মুজারে থেকে इसमें ফাইল গঠিত হবে। প্রথমে ওই তিন অক্ষর বিশিষ্ট ফেল থেকে গঠিত হয়, সেক্ষেত্রে আলামত মতন বাদ দেওয়ার পরে ফা কলমায় জবর দিতে হবে, ফা কলমায় আইন কলমার মাঝখানে রোজত আলিফ যোগ হবে, লাম কলমায় পেশ। আইন কালেমাতে জের দিয়ে লাম কালেমায় কি করব? তানবিন আইন প্রদান করব। তানবিন ডবল পেশ। হ্যাঁ, তাহলে হয়ে যাবে ফাইলুন ইসমে ফাইলের সিগা। হ্যাঁ, আর যদি রুবাই হয় বা খুমাসি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে গঠন করব? সেক্ষেত্রে আপনার আলামত মোজারে বাদ দেওয়ার পরে এটা প্রথমে এটা আমাদের পেশ বিশিষ্ট মিম নিতে হবে এবং আইন কলমায় জবর দিতে হবে। আইন কালেমায় জের, ফাইলে যে সব সময় জের হবে, ফাইলে সব সময় জের কলমায় হবে। যে এবং হ্যাঁ, লাম কলমায় তানবিন তানবিন, দিলেই আমাদের বেশ। ইসমে ফাইলের সিগা গঠিত হবে, যেমন মুজতানিবুন। আর যদি আমরা জবর দিয়ে দিই তাহলে কিন্তু সেটা মাফুল হয়ে যাবে, আমাদের মনে রাখতে হবে। মাফুল হবে তাহলে আমাদের কোনটা মুস্তানাবুন। ফাইল এবং কোনটা মাফুল এটা একটু আমাদেরকে
স্মরণ রাখতে হবে, কারণ আমাদের ফাইল হচ্ছে জের, জের থাকা মানে সেটা ফাইল, আর যদি জবর হয় তাহলেই সেটা চলে যাবে মাফুলে, ঠিক আছে? মুজ তানিবুন ইসমে ফাইল, আর যদি হয়ে যায় মুজ তানাবুন তাহলে ইসমে মাফুল। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম ভাইজান। আল্লাহ তাআলা আপনার ইলমে আরও বারাকা দান করুক। চমৎকার হয়েছে। আচ্ছা, তাহলে আপনারা ক্লাসে যে কয়জন উপস্থিত ছিলেন প্রত্যেকের কাছ থেকে মোটামুটি পড়াগুলো শুনলাম, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী সরফের ক্লাসে আমরা সরাসরি বাব অংশ থেকে আমাদের পড়াগুলো শুরু করে দিব। আর আপনাদের যেহেতু যেই অংশগুলো একটু গ্যাপ রয়েছে, বিশেষ করে আবুল কাসেম সাহেবের, তাওফিক সাহেবের, আপনাদের যে অংশগুলো গ্যাপ রয়েছে আপনারা অবশ্যই ফাঁকা সময় এগুলো দেখে নেন, এগুলো কমপ্লিট করে নেন। এগুলো যদি এখন কমপ্লিট না করেন, আমরা বাব শুরু করে দিলেই পড়ার কিন্তু আর কোনো তালগোল মিলিয়ে পাবেন না। তখন পড়াগুলো ভারী হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু ভালো লাগবে না, ঠিক আছে? তো এই পড়াগুলো তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিট করে নেন। আপনাদের যেন পড়ার চাপ না হয়, এই কারণে সপ্তাহে আমাদের 6 দিন ক্লাস নেওয়ার কথা। তারপরেও কিন্তু মাঝে মাঝে একটা করে ক্লাস গ্যাপ দিচ্ছি আপনাদের জন্য, যাতে করে আপনারা পূর্বের পড়াগুলো রিভিশন দিতে পারেন। তো এই ছুটিটাকে, এই গ্যাপটাকে একটু কাজে লাগান, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে ক্লাস শেষে ইনশাআল্লাহ জরুরি একটা কথা বলার জন্য আপনাদের সকলকে বলেছিলাম, কালকে থেকে আমাদের ইনশাআল্লাহ তারাবি শুরু হয়ে যাবে। তো পরশুদিন থেকে আমাদের রোজা শুরু হবে, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম রমজান। তো আমাদের ক্লাস সূচিটা, আমাদের ক্লাসের টাইমটা কোন সময়ে করলে আপনাদের জন্য ভালো হয় আপনারা একটু বলেন, জানান। কালকে থেকে এবং রমজান মাসব্যাপী আমাদের ক্লাসের সময়টা কোন সময় করলে আপনাদের জন্য ভালো হবে একটু জানান। ভালো হয়। হ্যাঁ, কি বললেন ভাইজান? তারাবির নামাজের পর। তারাবির নামাজের পর। তারাবির নামাজ শেষ হতে হতে কয়টা বাজবে? একটা আনুমানিক সময় দেন। তারাবির নামাজের পর কয়টা? সাড়ে 9:30 বাজবে। 9:30। 9:30 থেকে ক্লাস করতে হুজুর, করতে আমার মিনিমাম 10:30 বেজে যাবে। তো আপনার, হ্যাঁ বলেন বলেন। আমার মনে হয় জোহরের পরে করলে ভালো হয়, কারণ তারাবির পরে আর সেরকম ইয়া থাকবে না। তারাবির কারণ পরে, হ্যাঁ, প্রথম তারাবি ইফতারের পরে, তারাবির পরে সেরকম একটা পড়ার মতো পরিবেশ বা মন মানসিকতা থাকবে না। আর যেহেতু সেহরিতে উঠতে জি হবে, সেহেতু রাত করে আপনার 10:30 পর্যন্ত ক্লাস করাটাও ঠিক হবে না। তো এই ক্ষেত্রে দেখেন, সকালে যে সময়টা, ঠিক আছে, সকাল 8টা থেকে শুরু করে 11টা পর্যন্ত এই একটা সময়, আর জোহরের পরে 2টা থেকে শুরু করে 4টা এই একটা সময়, এই দুই সময়ের মধ্যে কোন সময় আপনারা ক্লাসটা করতে পারবেন জানান। আমার জি, আমাদের জোহরের পরে হলে ভালো হয়, কারণ সকাল 9টা থেকে 12টা 12:30 পর্যন্ত আমাদের অফিস আছে। হুম হুম হুম। অফিস শেষ করে আচ্ছা আচ্ছা, তাহলে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত অথবা 3টা থেকে 4টা পর্যন্ত কোন সময় করলে ভালো হয় বলেন। এটা 2টা থেকে করলে ভালো হয়, কারণ 2টা থেকে করলে আচ্ছা, আবার 3টা থেকে করতে গেলে যদি দুপুরে ঘুমিয়ে পড়ে, এখান থেকে উঠে আবার ধরা কষ্ট হবে। এই আচ্ছা জন্য আচ্ছা জোহরের আচ্ছা। পর পরে শুরু করলে হুম হুম হুম। শেষ করে তারপরে কেউ রেস্ট নিতে চাইলে ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারবে। আচ্ছা, তাহলে এই যে আবুল কাসেম সাহেবের সাথে আপনারা সবাই একমত দুপুর 2টা থেকে? বলেন আপনার জি, মতামত। আমার তো আবার মক্তব আছে তো এখন। আমার তো বক্তব্য আছে জোহরের পর। জোহরের পরে রমজান মক্তব? মাসে তো জোহরের পরে পড়াই। জোহরের পরে মক্তব, জি, জোহরের তাহলে পরে। বলেন বলেন। 3টা থেকে দিলে কেমন হয়? 3টা থেকে, 3টা থেকে হ্যাঁ, দিলে 2:30 বা 3টা থেকে করলে কেমন হয় বলেন। জি, খুব ভালো হয় আল্লাহর রহমতে। আচ্ছা, মনির সাহেব কথা বলেন না কেন জানান, তাওফিক সাহেব। 3টে থেকে যদি করা যায় তাহলে আমি আপনাদের অন্যান্যদের সময় সুযোগ নিয়ে আমার হবে, সমস্যা নেই। আচ্ছা, আর তাওফিক সাহেব আপনার কি খবর? এই 3টা থেকে করলেই ভালো হবে, আমারও তো জোহরের পর বক্তব্য আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কাসেম সাহেব আপনার কথা অনুযায়ী দুপুরের পরে ক্লাস 3টা থেকে শুরু হবে ইনশাল্লাহ, আগামী কাল থেকে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ।
আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আগামীকাল কি দুপুর 3টে থেকে হবে? হ্যাঁ হ্যাঁ, কালকে থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস দুপুর 3টা থেকে হবে ইনশাল্লাহ। স্যার জি আর আগামীকাল কি সরফ ক্লাস হবে নাকি না না, কালকে আমাদের না নাহুর না ক্লাস হবে ইনশাল্লাহ, নাহুর ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ